হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কা স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ 1লা ফেব্রুয়ারি। আজ বাজেট পেশ হলো। আপনারা জানেন যে আজ ইন্টারিম বাজেট পেশ হলো। তো এই ইন্টারিম বাজেটে অঙ্গনওয়াড়ি রিলেটেড কি কি আলোচনা হয়েছে বা কি কি প্রভিশন রাখার চিন্তা ভাবনা রয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। অঙ্গনওয়াড়ি রিলেটেড বলতে অঙ্গনওয়াড়ি সেন্টার হোক বা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার সবার জন্য, অর্থাৎ পুরো অঙ্গনওয়াড়ি সিস্টেমের সম্পর্কে যা যা থাকবে, যা যা আলোচিত হয়েছে বা এই বাজেটে রয়েছে সেগুলো নিয়ে আজকের ভিডিওতে আমি ডিসকাস করব। তাই শুধুমাত্র যে অংশগুলোতে অঙ্গনওয়াড়ি সিস্টেম রিলেটেড কিছু লেখা আছে, অঙ্গনওয়াড়ি রিলেটেড কিছু লেখা আছে, সেই পার্টগুলোই আপনাদের দেখাবো এবং আপনারা স্ক্রিনে সেই পার্টটুকুই শুধু দেখতে পারবেন। অঙ্গনওয়াড়ির বাইরে অন্য কিছু আলোচনা করে ভিডিও লেন্দি করছি না, তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আর যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। আপনারা এখন হেডিংটি দেখতে পাচ্ছেন, ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড হেলথ কেয়ার, অর্থাৎ মাতৃত্বকালীন এবং শৈশবের শিশুর স্বাস্থ্যের যত্ন। তো মাতৃত্বকালীন এবং শিশুর যে স্বাস্থ্যের যত্ন, তার মধ্যে পয়েন্ট নম্বর 47 কি লেখা আছে দেখব। লেখা আছে, various schemes for maternal and child care will be brought under one comprehensive program for synergy in implementation। মানে ম্যাটার্নাল অর্থাৎ মাতৃত্বকালীন যত্ন অ্যান্ড চাইল্ড কেয়ার অর্থাৎ শিশুর যত্ন, এই রিলেটেড যা স্কিমস গুলো রয়েছে সেগুলোকে একটি কম্প্রিহেন্সিভ প্রোগ্রামের আন্ডারে আনা হবে, অর্থাৎ ইন্টিগ্রেশন করা হবে। কেন করা হবে? ফর সিনার্জি ইন ইমপ্লিমেন্টেশন, অর্থাৎ বাস্তবায়নের সুবিধার জন্য, বাস্তবায়নের সমন্বয় সাধনের জন্য বিভিন্ন স্কিমস গুলো যে রয়েছে সেগুলো ম্যাটার্নাল অ্যান্ড চাইল্ড কেয়ার রিলেটেড যে স্কিমস গুলো সেগুলো একটি ছাদের তলায় বা একটি কম্প্রিহেন্সিভ প্রোগ্রামের আন্ডারে আনা হবে। লেখা আছে, আচ্ছা এবার কি লেখা আছে, আপগ্রেডেশন অফ অঙ্গনওয়াড়ি সেন্টার্স আন্ডার সাকসাম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0 will be expedited for improved nutrition delivery, early childhood care and development। অর্থাৎ অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকে সাকসাম অঙ্গনওয়াড়িতে আপগ্রেডের কথা বলা হয়েছে। সাকসাম অঙ্গনওয়াড়ি এই টার্মটা আপনারা আগেও শুনেছেন। সাকসাম অঙ্গনওয়াড়ি টার্মটি হচ্ছে সেই অঙ্গনওয়াড়ি যেখানে একটি সায়েন্টিফিক ওয়েতে শিশুদেরকে পড়ানো, শিশুদের ডেভেলপমেন্টের একটা সুন্দর পরিবেশ যেখানে থাকবে। এই সাকসাম অঙ্গনওয়াড়িতে কি কি থাকবে? প্রজেক্টর থাকবে, ল্যাপটপ থাকবে, নেট কানেকশন, ইলেকট্রিসিটি, একটা সুন্দর এনভায়রনমেন্ট থাকবে যেখানে শিশুদের বিকাশ, যাতে কোনো রকম বিকাশে কোনো বাধা না থাকে, একদম একটা মডেল সেন্টার বলতে পারেন। আরো থাকবে জলের আরো মেশিন থাকবে, এরকম মানে ওয়াটার পিউরিফায়ার থাকবে, এরকম থাকবে। তো এই যে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকে সাকসাম অঙ্গনওয়াড়িতে আপগ্রেডেশনের কথা এখানে লেখা আছে। মানে আপনারা হয়তো জানেন যে কিছু কিছু জেলায় এখনো পর্যন্ত কিছু কিছু জেলাতে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকে সাকসাম অঙ্গনওয়াড়িতে আপগ্রেডেশনের কাজ শুরু হয়েছে। এটাই এখানে লেখা আছে, সাকসাম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0। এই এই সাকসাম অঙ্গনওয়াড়িতে আপগ্রেডেশন হবে। এই আপগ্রেডেশনের কাজটিকে তাড়াতাড়ি করার কথা বলা হচ্ছে। উইল বি এক্সপিডাইটেড ফর ইমপ্রুভড নিউট্রিশন ডেলিভারি, অর্থাৎ আগের থেকে আরো ভালোভাবে নিউট্রিশন ডেলিভারি মানে পুষ্টি প্রদান আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। মানে আগে যেভাবে হতো তার থেকে আরো সায়েন্টিফিক ওয়েতে, আরো বেটার চাইল্ড ফ্রেন্ডলি পরিবেশ গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে। তো এটা তো হলো তাহলে সেন্টার রিলেটেড মানে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকে আরো বেটার ওয়েতে ইন্ট্রোডিউস করার চিন্তা ভাবনা রয়েছে। বুঝতে পারছেন? সাকসাম এডাব্লিউসি সম্পর্কে আপনারা এর আগেও এই টার্মটা শুনেছেন, সাকসাম এডাব্লিউসি অ্যান্ড পোষণ 2.0। আচ্ছা, নেক্সট চলে যাবো পরের পয়েন্টে। দেখুন লেখা আছে পরের পয়েন্টটি 48, the newly designed UWIN platform for managing immunization and intensified efforts of Mission Indradhanush will be rolled out expeditiously throughout the country। কি লেখা আছে দেখছেন, ইউইন যে প্ল্যাটফর্মটি, ইউইন প্ল্যাটফর্মটি নতুন করে আবার ডিজাইন করা হবে। কেন ডিজাইন করা হবে? ফর ম্যানেজিং ইমিউনাইজেশন অ্যান্ড ইন্টেন্সিফাইড এফোর্টস অফ মিশন ইন্দ্রধনুষ।
মানে ইমিউনাইজেশনের পার্টটিকে ম্যানেজিং যাতে মানে ম্যানেজমেন্টের জন্য ইউইন যে প্ল্যাটফর্মটা অর্থাৎ পোর্টালটি সেটিকে নতুন করে ডিজাইন করা হবে। মিশন ইন্দ্রধনুষ উইল বি রোলড আউট এক্সপিডিশিয়াসলি থ্রু আউট দ্য কান্ট্রি, সারা মানে দেশ জুড়ে। এই যে ইউইন প্ল্যাটফর্ম, এই ইউইন কথাটির সঙ্গে আপনারা আগে থেকেই পরিচিত, কারণ পোষণ ট্র্যাকারে যখন আপনারা প্রত্যেক বেনিফিশিয়ারি প্রোফাইল খোলেন তখন ইউইন ভ্যাকসিন এরকম একটা কথা আপনারা দেখতে পান, মানে ইউইনের ব্যাপারটা আপনারা জানেন আগে থেকে, সেই জন্য ইউইন নিয়ে আমি ডিটেলে বলছি না। আর একটা জিনিস দিদিদের মনে হতে পারে যে এগুলো তো হেলথের জিনিস, তাহলে কেন আমি এখন বলছি, মানে এগুলো তো হেলথের সঙ্গে রিলেট করছে, যেহেতু ইমিউনাইজেশন ইউইন এই ব্যাপারটা, তো আমি কেন এখানে বলছি, এটা দিদিদের মনে হতে পারে। দেখুন, আপনারা তো 0 থেকে 6 বছর শিশুদের ইমিউনাইজেশনের পার্টটা দেখেন। 0 থেকে 6 বছরের 6 বছর পর্যন্ত শিশুরা সঠিকভাবে ভ্যাকসিনেশন মানে ইমিউনাইজেশন হচ্ছে কিনা, তারা তাদের ভ্যাকসিনের ডেট অনুযায়ী ভ্যাকসিনগুলো নিচ্ছে কিনা সেগুলো তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা দেখেন, এবং ইমিউনাইজেশনের রেজিস্টার তারা মেনটেন করেন। তো সেই জন্য এটা অঙ্গনওয়াড়ির সঙ্গেও রিলেট করছে। নেক্সট চলে যাব পরের পয়েন্টে। পরের পয়েন্টটা হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদি এবং হেল্পার দিদিদের জন্য। দেখুন, আয়ুষ্মান ভারত, এই যে এখন দেখতে পাচ্ছেন আয়ুষ্মান ভারত, এই আয়ুষ্মান ভারতের আন্ডারে 49 যে পয়েন্টস নাম্বার 49, কি লেখা আছে, হেলথ কেয়ার কভার আন্ডার আয়ুষ্মান ভারত স্কিম, মানে আয়ুষ্মান ভারতের আন্ডারে হেলথ কেয়ার কভার করা হবে, will be extended to all ASHA workers, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স। মানে এই যে হেলথ কেয়ার কভারেজ, এটা পাওয়া যাবে কাদের ক্ষেত্রে এক্সটেন্ড করা হলো, আশা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের জন্য এটা এক্সটেন্ড করা হলো। মানে এবার থেকে আশা, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পাররা আয়ুষ্মান ভারত এই স্কিমের আন্ডারে হেলথ কভারেজ পাবেন। এটা একটি হেলথ স্কিম, আপনারা জানেন। তো আয়ুষ্মান ভারত হেলথ স্কিমটা সম্পর্কে আমি একটু ডিটেলে বলে দিচ্ছি। এই আয়ুষ্মান ভারত যে স্কিমটি, সেই স্কিমটি হচ্ছে একটি হেলথ স্কিম। এই হেলথ স্কিমের আন্ডারে যে বেনিফিশিয়ারিরা আছেন তাদের জন্য প্রত্যেক বছরে মানে সেই বেনিফিশিয়ারি এবং তার ফ্যামিলি মেম্বার্স যারা তার সঙ্গে ট্যাগ থাকবেন, বছরে একটা 5 লক্ষ টাকা পর্যন্ত হেলথ কভারেজ পাওয়া যায়। মানে এমপ্যানেলড যে হসপিটালসগুলো রয়েছে, সেটা প্রাইভেট হতে পারে বা পাবলিক হসপিটাল হতে পারে, সেই হসপিটালসগুলোতে সুবিধা মানে চিকিৎসার সুবিধা বলছি, বা হেলথ কভারেজ 5 লক্ষ টাকা পর্যন্ত। এটা হচ্ছে ক্যাশলেস পরিষেবা। তো এই হেলথ কভারেজের আন্ডারে এবার থেকে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার এবং আশাদের এক্সটেন্ড করা হলো। তো তাহলে আমরা 3টে পয়েন্ট দেখতে পারলাম, সেটা হচ্ছে অঙ্গনওয়াড়ি সেন্টারগুলিকে সক্ষম অঙ্গনওয়াড়িতে আপগ্রেডেশনের কথা বলা হচ্ছে, ইউইন প্ল্যাটফর্মটিকে নতুন করে ডিজাইন করা হচ্ছে ইমিউনাইজেশনের পার্টটিকে আরো আগের থেকে বেটার ওয়েতে ম্যানেজ করার জন্য, মানে এটা হচ্ছে ফর ম্যানেজিং পারপাস। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং হেল্পারদের আয়ুষ্মান ভারত এই স্কিমের আন্ডারে আনা হচ্ছে। আয়ুষ্মান ভারত এটা একটি হেলথ স্কিম, যেটা বললাম, সেই হেলথ স্কিমের আন্ডারে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার এবং আশাদের এক্সটেন্ড করা হচ্ছে। তো এই 3টে কি পয়েন্ট আমরা দেখতে পেলাম যে এই বাজেটে অঙ্গনওয়াড়ি রিলেটেড বা অঙ্গনওয়াড়ি সেন্টার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, হেল্পার রিলেটেড এই 3টে পয়েন্ট অঙ্গনওয়াড়ি রিলেটেড। তো যদি আপনাদের কোনো কনফিউশন অ্যারাইজ করে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। আর যদি এই ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে সবার সঙ্গে শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।